আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। নতুন একটা সিম্পল রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো ডাটা দিয়ে শুটকি রান্নার রেসিপি। ডাটা তো সবাই খেয়েছেন কম বেশি, তবে এভাবে খেয়ে দেখবেন, রান্না করে মুখে লেগে থাকবে। আমি ডাটা রান্নার জন্য নিয়েছি চেলা মাছের শুটকি ও ডাটাগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এইভাবে চিকন চিকন করে ফালি করে নিয়েছি আমি। এভাবে রান্না করলে ডাটাটা খুবই ভালো লাগে। ডাটার সাথে আমি আরও কিছু উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা আলু কেটে নিয়েছি টমেটো ফালি করে কেটে নিয়েছি, অল্প কিছু পেঁয়াজ কুচি। এইগুলি দিয়ে আমি খুব সহজেই আপনাদের রান্না করে দেখাবো শুটকি দিয়ে কিভাবে ডাটা রান্না করতে হয়। এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি চেলা মাছের শুটকি নিয়েছি পরিমাণ মতো, আপনারাও নিয়ে নিতে পারেন বিভিন্ন শুটকি, তবে এই শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি এখানে মশলা বলতে সামান্য কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ। চলুন দেখি কিভাবে তৈরি করা যায় এই রেসিপিটা। এখানে আমি আগে থেকে কড়াই বসিয়ে নিয়েছিলাম, পানি কিছুটা গরম হয়ে গেছে। এখন আমি পানিটাতে ডাটাটা দিয়ে দিব। ডাটাটা সিদ্ধ করব না, পুরোপুরি কিছুটা সময় গরম পানিতে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি। দেখুন, আমার ডাটাটা প্রায় হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ঝরিয়ে নেব এবং ঝরানোর সময় কিছুটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এতে করে ডাটার কালারটা অনেকটা সবুজ থেকে যাবে। দেখুন, ডাটাটা আমি পানি ঝরিয়ে নিয়েছি, কি সুন্দর সবুজ কালার হয়েছে। চলুন এখন মেন রান্নায় চলে যাই। এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি চুলাতে। এখন আমি শুটকিটা ভেজে নেব। এখানে আমি দুই রকমের শুটকি নিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম। এখানে নিয়েছি চেলা মাছের কিছুটা শুটকি আর নিয়েছি কাসকি মাছের কিছুটা শুটকি। আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে আপনাদের মন মতো পছন্দ মতো শুটকি ব্যবহার করতে পারেন, তবে আমার এই শুটকিটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, তাই আমি এই শুটকি দিয়েই আজকে দেখাচ্ছি। শুটকিটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন, আমার শুটকিটা প্রায় টালা হয়ে গিয়েছে, শুটকির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এখন এতে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন আমি শুটকিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব, এর থেকে বালু বের হয়ে যাবে। শুটকির শরীরে অনেক বালু লেগে থাকে, এভাবে কিছুক্ষণ রেখে দিলে বালুটা পড়ে যাবে এবং ভালো করে ধুয়ে নিয়ে রান্না করতে হবে। এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আবারও পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। এখন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এর সাথে দিয়ে দেব ধুয়ে রাখা শুটকিটা। এই যে দেখুন, শুটকিটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যে চালা মাছের শুটকিটা নিয়েছিলাম, এই মাছের মাথাটা আমি ফেলে দিয়েছি শুটকিটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ ভেজে নেব তেলে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বাকি মশলাটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এতে টমেটো কাটা গুঁড়ি দিয়ে দিব। কেটে রাখা টমেটো গুঁড়ি দিয়ে দিচ্ছি, আবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা কিছুটা সিদ্ধ করে নেব। এখন কিছুটা সময় ঢেকে নিব আমি।
চলুন দেখে নিই। দেখুন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার মশলাটাও ভালোভাবে কষে গেছে। দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে, কি সুন্দর কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এখানে আমার পছন্দ মতো আমি আলু টুকরো কেটে নিয়েছি। আমার আলু খুব পছন্দ তাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ডাটা দিয়েও এই রেসিপিটা করে খেতে পারেন। এখন সাথে দিয়ে দিব আগে থেকে আধা সিদ্ধ করে রাখা ডাটাগুলি। ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ডাটা আর আলু একসাথে। কিছুটা সময় ডাটাটা কষিয়ে নিয়েছি। এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে কিছুটা সময় রান্না করে নিব। চলুন দেখে নেই কেমন হয়েছে তরকারিটা। আমি ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব, পানিটা শুকানো পর্যন্ত। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। আরো কিছুক্ষণ হবে, সিদ্ধ হবে আরো কিছুটা, তারপর একটু শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। আবার কিছুক্ষণ থেকে রান্না করে নিব আমি। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। চলুন দেখি আমার রান্নাটা কতটুকু হয়েছে। দেখুন আমার রান্না প্রায় শেষ, পানি শুকিয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব আমি। কি সুন্দর কালার চলে এসেছে। এই তরকারিটা শুকনো শুকনো খেতেই ভালো লাগে। আমি এই রকমটাই চেয়েছিলাম। দেখুন এবার নামিয়ে নিব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চলুন নামিয়ে নিই এখন। দেখুন আমার রেসিপি একদম রেডি। দেখতে কি সুন্দর হয়েছে। এই রেসিপিটা খেতেও খুব মজা। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা রান্না করে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড দিলে আপনারা অবশ্যই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। এমন আরও নতুন ভিডিও নিয়ে আবারও উপস্থিত হব আপনাদের সামনে। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।